আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা পড়বো শর্টেস্ট জব ফার্স্ট। ওকে, তাহলে আমরা লাস্ট দিন পড়ছিলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যে প্রসেস আগে আসবে সেই প্রসেস আগে এক্সিকিউশন শুরু করবে। আর শর্টেস্ট জব ফার্স্ট এই নামটা দিয়ে তুমি কি বুঝতেছো? এমনি যেদিন আমি করাইছিলাম ওই দিনও বলছিলাম যে এই জিনিসটা দিয়ে বোঝায় যে জবটার বাস টাইম সবচেয়ে কম, মানে যার সিপিইউতে এক্সিকিউট হইতে সবচেয়ে কম সময় লাগবে সে প্রসেসটা আগে প্রায়োরিটি পাবে। মানে সেম টাইমে আসা জবগুলো যখন তুমি সেম টাইমে আসা জবগুলো যখন লিস্ট আউট করবা, তখন তাদের মধ্যে যার বাস টাইম সবচেয়ে কম, সে সবচেয়ে কম টাইম লাগবে তার এক্সিকিউট হইতে, তাকে আগে সিপিইউ নিয়ে নিবে। এটুকু বুঝতে পারছো? একটু হা না করিও, নাহলে বোঝা যায় না। জি ম্যাম, জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, যে অ্যাসোসিয়েট উইথ ইচ প্রসেস দ্য লেন্থ অফ ইজ নেক্সট সিপিইউ বার্স্ট, মানে প্রত্যেকটা প্রসেসের যে সিপিইউ বার্স্ট টাইম সেটা লেন্থের সাথে অ্যাসোসিয়েট করে আমরা ওকে সিপিইউতে স্কেডিউল করে দেব শর্টেস্ট টাইমটা নিয়ে। আর এখানে আরেকটা জিনিস বলছে দেখো, যে এসজিএফ ইজ অপটিমাল, কারণ এটা আমাদেরকে মিনিমাম এভারেজ ওয়েটিং টাইম দেয়। মিনিমাম এভারেজ ওয়েটিং টাইম আমরা কিভাবে এসজিএফ থেকে পাবো? কারণ তুমি ওই প্রসেসগুলো এক্সিকিউট করতেছো যেগুলো এক্সিকিউট করতে সবচেয়ে কম সময় লাগবে। তার মানে কি, তোমার সিপিইউর এক্সিকিউশন টাইম স্টার্ট হওয়ার পর থেকে মিনিমাম মানে প্রসেসগুলো যেগুলোর বাস টাইম সেগুলো যেহেতু এক্সিকিউট করতেছে, তার মানে একটা প্রসেস যে ওয়েট করবে তার কিন্তু আগে কোনো লং প্রসেস বা এফসিএফএস এ যে প্রবলেমটা হচ্ছিল, যে প্রসেস সামনে আসতেছে তার যদি অনেক লং টাইম এক্সিকিউশন লাগে, তাহলে অন্য প্রসেসগুলো অনেক লং টাইম ধরে ওয়েট করতেছিল, রাইট? কথা বলার ছিল। হ্যাঁ ম্যাম, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। ম্যাম, আমি ক্লাসে থেকে বের হতে যাচ্ছি। আমার বাসায় জাস্ট ইফতারি দেওয়া হবে, তো সবাইকে অনেক কাজ করতে হবে, ওই জন্য ডাকতেছে। আচ্ছা যাও। ম্যাম, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো না। আচ্ছা দেখো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যেটা করছিলাম, যেটা বলছিলাম যে কোনো প্রসেসের যদি অনেক লেন্দি টাইম লাগে তাহলে অন্যান্য প্রসেসগুলোকে অনেক ওয়েট করতে হচ্ছিল, তো ওটার এভারেজ ওয়েটিং টাইম অনেক বেশি ছিল, রাইট? কিন্তু তুমি এই সিনারিটাতেও যদি শর্টেজ জব ফার্স্ট চিন্তা করো, তাহলে P2 আর P3 এর মধ্যে যে কোনো একটা কিন্তু সে পিক করতো, করার পর পরের বারে P2 P3 এর মধ্যে একটা পিক করতো। সো 3 3 6 আমার সিপিইউ হতো, তারপরে P1 যাইত, তাহলে এভারেজ ওয়েটিং টাইম কিন্তু অনেক কমে আসতো। এই জন্য শর্টেস্ট জব ফার্স্টকে বলা হয় যে ও সবচেয়ে অপটিমাল এক্সিকিউশনটা দিবে, কারণ প্রত্যেকটা প্রসেসকে অনেক মিনিমাম টাইম ওয়েট করতে হয়। ওকে, এটা বুঝতে পারছো? জি একটু আরেকবার রিপিট করবেন, আমি আবার বের হয়ে জি ম্যাম, বুঝছি। তো এখানে একটু যদি শর্ট। আচ্ছা ঠিক আছে, তো শর্টেজ জব ফার্স্ট মানে যে জবের জন্য এক্সিকিউশনের জন্য মিনিমাম টাইম লাগবে সেই জবটাকে আমরা আগে এক্সিকিউট করতেছি, আর এটা সবচেয়ে অপটিমাল কারণ এটা মিনিমাম এভারেজ ওয়েটিং টাইম দেয়। অন্যান্য যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেও দেখছিলাম যে অনেক লং প্রসেস যদি আগে চলে আসে তাহলে বাকি প্রসেসগুলোকে অনেক ওয়েট করতে হচ্ছে, ওদের যত এক্সিকিউশন টাইম কম লাগুক তারপরেও, সো এভারেজ ওয়েটিং টাইমটা অনেক বেশি হয়ে যায়। বাট শর্টেজ জব ফার্স্টে কি, যেহেতু ও ছোট ছোট প্রসেসগুলোকে আগে এক্সিকিউট করবে, তো ইন এভারেজ করলে দেখবা যে তোমার এভারেজ ওয়েটিং টাইমটা অন্যান্য যে কোনো স্কেডিউলিং অ্যালগরিদমের থেকে অনেক কম আসবে। আচ্ছা, তাহলে একটা সিম্পল এক্সাম্পল প্রথমে দেখি। এখানে আমি একটা প্রসেস আর বাস টাইম দিয়ে দেখাচ্ছি। অ্যারাইভাল টাইম ধরে নাও সবগুলো সেম, মানে 0তম টাইমেই সবগুলো প্রসেস একসাথে চলে এসেছে। ওকে, তাহলে দেখো কই, তো এখন দেখো আমি অ্যারাইভাল টাইম এটি যদি সবারই 0 ধরি, মানে কমন একটা এটি সবারই 0, তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা প্রসেসই প্রথম থেকে রেডি কিউতে রেডি হয়ে আসে। এখন আমার কি ক্রাইটেরিয়া? আমার ক্রাইটেরিয়া একমাত্র হলো বাস টাইম। এই বাস টাইম অনুযায়ী যেহেতু শর্টেজ জব ফার্স্ট, আমার বাস টাইম দেখে নির্ধারণ করতে হবে যে আমি কাকে সিপিইউতে অ্যালট করব আর কাকে করব না। আর এটা মাথায় রাখো যে এটা হলো নন প্রিএমটিভ, মানে একবার একটা সিপিইউতে চলে গেলে একটা প্রসেস সেটা পুরোপুরি এক্সিকিউট না হওয়া পর্যন্ত সিপিইউ ফাঁকা হবে না। তাহলে এই চারটা প্রসেসের মধ্যে সবচেয়ে শর্টেস্ট বাস টাইম কার বলো? P4 এই হলো একে আছে, মানে প্রায়োরিটির দিক থেকে। এরপর P1
এ হলো 2 আছে, তারপর বলতে থাকো। P3 P2 এ হলো এটা আর এ হলো, বুঝছো? তাহলে মনে করো আমরা প্রায়োরিটির কেসে যদি দেখি তাহলে আমাদের এরকম একটা প্রায়োরিটি আসতেছে, রাইট? তাহলে দেখো, তাহলে আমরা এই গ্যান চার্টটা এইভাবে ক্রিয়েট করে নিই। গ্যান চার্ট আমার সিপিইউ 0 টাইম থেকে শুরু হয়েছে। তাহলে প্রথম প্রায়োরিটি কার ছিল? P4 এর, যেহেতু সবাই একসাথে আসছে আর এর বাস টাইম কম। তাহলে P4 কে প্রথম এক্সিকিউট করলাম। P4 কে এক্সিকিউট করে কত পর্যন্ত? ওর যেহেতু বাস টাইম 3, তাহলে 3 পর্যন্ত P4 এক্সিকিউট হলো। বাকি 3টা প্রসেস কিন্তু রেডি কিউতেই আছে। তাহলে নেক্সট কে ছিল প্রায়োরিটিতে? P1। তাহলে P1 চলে আসলো সিপিইউতে। P1 এর বাস টাইম কত? 6। তাহলে 3তম টাইম থেকে যদি শুরু হয় তাহলে 6 পর্যন্ত, মানে 9তম সেকেন্ড পর্যন্ত P1 এক্সিকিউট হবে, তাই না? তারপরে দেখো, তারপরে আমরা আসলাম P3 তে। যেহেতু P3 এর পরে ছিল, তাহলে P3 যদি নিয়ে আসি 9, 7, 16, তার মানে 16তম সেকেন্ড পর্যন্ত P3 এক্সিকিউট হবে। এরপরে আসবে P2 এর তো 8 সেকেন্ড লাগতেছিল, তখনও এভাবে চলে আসবে। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, সেখানে যদি হচ্ছিল অ্যারাইভাল টাইমটা হচ্ছিল সেম না হয় ডিফারেন্ট হতো। হ্যাঁ ওটা আমি এখন দেখাবো। এটা অ্যারাইভাল টাইম সেম দিয়ে দেখালাম, এখন অ্যারাইভাল টাইম সেম হলে কিরকম হবে ওটা আমি দেখাবো। আচ্ছা, তাহলে একটা ম্যানুয়াল ম্যাথ করি সেদিনের মতো। কাজ আচ্ছা, এটা তুলে ফেলছো? ম্যাম, কার যেন বাসায় যুদ্ধ চলতেছে। হ্যাঁ, আমার পাশের বিল্ডিং এ সেই রকম যুদ্ধ করতেছে। আচ্ছা আসো, তাহলে আমরা এখানে দেখো, এখানে আমি এখন অ্যারাইভাল টাইম এই কনস্ট্রেন্টটা যুক্ত করছি, যে এখন বিভিন্ন প্রসেসের অ্যারাইভাল টাইম আছে। তাহলে অ্যারাইভাল টাইমের রেসপেক্টে আমাদের এসজিএফ কিভাবে কাজ করবে সেটা আমরা আসো দেখি। তাহলে ফার্স্টে দেখো, রেসপন্স টাইম লাগবে না বের করো। এই মানে নন প্রিএমটিভে তো ওয়েটিং এর টাইম সেম, ওই জন্য লিখি নাই, একই আসবে। আচ্ছা ঠিক আছে, চল লিখি। ওকে, তাহলে আসো, তাহলে এখন 0তম টাইমে কি সিপিইউ তে কোনো প্রসেস আসছে? না, তাহলে 0 থেকে 1 পর্যন্ত কি হবে বলো তো? আইডল থাকবে। হ্যাঁ, আইডিয়াল থাকবে, সিপিইউ কাছে কোনো প্রসেসই নাই এখন। তাহলে দেখো, এই যে 1তম টাইমে আই থিঙ্ক আমাদের কাছে প্রসেস চলে আসছে, তাই না? 1তম টাইমে কি কি প্রসেস আসছে দেখতে পাচ্ছো? এটা নিচে হয়ে গেছে খুব। P1 P3
P1 আর P3 1তম টাইমে চলে আসছে। তাহলে এখন আমার কাছে যেহেতু 1তম টাইমে দুটা প্রসেস রেডি কিউতে আছে, তাহলে আমি এখন কি দেখব, শর্টেজ অফ ফার্স্ট যেহেতু, তাহলে আমি দেখব যে কোনটার বাস টাইম কম। যেটার বাস টাইম কম, যেটা এক্সিকিউট হতে কম টাইম লাগবে, সেটা তাহলে আগে অ্যাক্সেস পাবে। তাহলে কোন প্রসেস পাবে বলো দেখি? P3 গুড। তাহলে P3 আগে ম্যাম বাস টাইম যদি সেম হয় তাহলে বাস টাইম যদি সেম হয় তাহলে তুমি কোনটা মানে কোন প্রসেস আগের, কোন প্রসেসের ডিনোমিনেটর ছোট ওটা দিয়ে তুমি করতে পারো। যে যদি বাস টাইমও সেম হতো তাহলে P1 কে দিতাম, কারণ P1 এর ডিনোমিনেটর ছোট। মানে এটা একটা ওয়ে আর কি। আচ্ছা আসো, তাহলে P3 আগে অ্যাক্সেস পাইলো, P3 2 সেকেন্ড ধরে এক্সিকিউট হলো, এই পর্যন্ত হইলো। এখন দেখো এটুকু টাইমের মধ্যে কিন্তু আরেকটা প্রসেস চলে আসছে, তাই না? ও জি, P2 এই 2 কিন্তু P2 চলে আসছে। এখন দেখো, এখন P3 তো শেষ, P3 এক্সিকিউট হয়ে গেছে, P3 গন, কিন্তু রেডি কিউতে এখন কে কে আছে? P1 আর P2। P2 P1 আর P2 আছে। তাহলে P1 আর P2 এর মধ্যে কার ছোট আমরা সেটা দেখবো। P1 আর P3 এর মধ্যে বাস টাইম কম কার? P1 এর। P1 তাহলে এরপর সিপিইউ অ্যাক্সেস পাবে হলো P1। বুঝতে পারছো? P1 এর কতক্ষণ লাগবে সময়? 3 সেকেন্ড, তার মানে হচ্ছে 6। ওকে, বুঝতে পারছো? জি, তাহলে 6 এর মধ্যে দেখো, 6 এর মধ্যে আই গেস P4 ও চলে আসছে, এই যে 4 এ। তাহলে এখন আমরা রেডি কিউতে P2 P4 দুজনই আছে, তাই না? জি, এখন P2 আর P4 দুজনেরই, এই দেখো P2 আর P4 এর কিন্তু বাস টাইম সেম। ও আচ্ছা। P2 আর P4 এর যখন তুমি দেখতেছো রেডি কিউতে দুটো প্রসেস আছে আর দুটো প্রসেসের বাস টাইম সেম, তখন তুমি দেখবা যে ওই দুটো প্রসেসের মধ্যে আগে কে আসছে। P2 ওই দুটো প্রসেসের মধ্যে আগে যে আসছে সে আগে অ্যাক্সেস পাবে। আর যদি অ্যারাইভাল টাইমও সেম হয়, তারপরে তুমি দেখবা যে কার ডিনোমিনেটর ছোট। জি, তো দেখো এখন এই দুটার মধ্যে আগে আসছে কে? P2 তাহলে আমার P2 চলে আসবে সিপিইউতে। P2 এর কতক্ষণ লাগবে? 4 সেকেন্ড। 4 সেকেন্ড। তাহলে টোটাল 10 সেকেন্ডে ও সিপিইউ কে ছাড়বে। এরপর আমাদের কাছে বাকি থাকলোই P4। তাহলে P4 সিপিইউ কে ফাইনালি পেয়ে গেল। P4 এর লাগবে 4 সেকেন্ড। তাহলে আমাদের গ্যান্ট চার্ট রেডি। বুঝতে পারছো? জি। ওকে, তাহলে আমরা কমপ্লিশন টাইমগুলো লিখে ফেলি। আমাকে একটু বলতে থাকো দেখি, P1 এর কমপ্লিশন টাইম কত? P1 এর 6, গুড। P2 এর? P2 এরটা হচ্ছে 10, P3 এর? 3, P4 এর? 14 গুড। টার্ন অ্যারাউন্ড টাইম কি ছিল বলো তো? টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র কি ছিল? PT minus 80। সিটি মাইনাস 80 কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে আমরা এটা করে ফেলি। 6 থেকে 1 বাদ দিলে কত? 5। 10 থেকে 2 বাদ দিলে 8। 3 থেকে 1 বাদ দিলে 2। 14 থেকে 4 বাদ দিলে 10। আচ্ছা, ওয়েটিং টাইম কি ছিল? ওয়েটিং টাইমের সূত্র ছিল টার্ন অ্যারাউন্ড টাইম minus BT burst time মাইনাস বাস টাইম। গুড। তাহলে দেখো টিএটি থেকে বিটি বাদ দাও, 2 4, তারপরে এটা হবে 0 আর এটা হবে 6। রেসপন্স টাইমও সেমই আসবে। তবে রেসপন্স টাইম যেহেতু তোমরা বললা, তাহলে রেসপন্স টাইম আমরা করি। দেখো রেসপন্স টাইম হলো যে ফার্স্ট অ্যাক্সেস পাইছে মাইনাস কখন আসছে। তাহলে P1 ফার্স্ট অ্যাক্সেস পাইছে 3তম সেকেন্ডে, আর আসছে কখন? 1তম সেকেন্ডে। তাহলে কত হবে? 2। 3 - 1 2। তারপর P2 দেখো, P2 প্রথম অ্যাক্সেস পাইছে 6তম সেকেন্ডে আর আসছে 2তম সেকেন্ডে, তাহলে 4। আর তারপর P3 একে আসছে একে 0।
আর P4 হলো 10-এ এক্সেস পাইছে, আসছে 4, তাহলে 6। ওকে, এখন যদি আমরা টিইটি আর ডাব্লিউটি পুরো প্লাস করি তাহলে এটা আসবে 5 10 15 15 10 25, আর এটা আসবে 6 6 12। তাহলে এভারেজ টিইটি হবে 25/4 আর ওয়েটিং টাইম হবে 12/4, মানে 3 সেকেন্ড হবে এভারেজ ওয়েটিং টাইম, আর এটার এভারেজ ওয়েটিং টাইম হবে 6.25। 25 এটা যে মিনিমাল, এটা প্রুফ করার জন্য তুমি সেম জিনিসটা এফসিএফএস দিয়ে করে দেখো, ওটার ওয়েটিং টাইম এটার চেয়ে অনেক বেশি আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিয়ে। তুমি যে কোনো ম্যাথ যেটা এফসিএফএস যেটা তোমাদের করতে দিছে ওটাও তুমি যদি শর্টেস্ট জব ফার্স্ট দিয়ে করো দেখবা যে ওয়েটিং টাইম অনেক কম আসবে, কারণ এটা মানে কমন সেন্স স্বাভাবিকভাবে, কারণ আগে থেকে যেহেতু ছোট ছোট। হ্যাঁ মিস, এটা বুঝার কি কোনো ওয়ে আছে কোনটা অপটিমাল? বুঝি নাই, শুনতে পাইনি। মিস, এই জিনিসটা কি বোঝার কোনো ওয়ে আছে কোনটা অপটিমাল, মানে হচ্ছে যে কোনটা হইতেছে যে মানে অপটিমালি আমরা হচ্ছে সলভ করতে পারবো? হ্যাঁ, এই যে বললাম তো শর্টেজ জব ফার্স্টে ওয়েটিং টাইম সবচেয়ে এভারেজ ওয়েটিং টাইম কম আসে, কারণ তোমার ছোট প্রসেসগুলা যেহেতু আগে আগে চলে যাচ্ছে, তাহলে অন্য প্রসেসগুলোকে কম ওয়েট করতে হবে না। কারণ ধরো এই যে P4 এটা যদি 4 না হয়ে মানে 10 হইতো, আর এ যদি আগে আসতো, একে যদি আগে টাইম দিতা, তাহলে বাকি ছোট ছোট প্রসেসগুলোকে অনেকক্ষণ ওয়েট করতে হতো, তাহলে ওদের ওয়েটিং টাইম বেশি হয়ে যেত, তখন এভারেজ ওয়েটিং টাইম বেশি আসতো না। কিন্তু এখানে কি, এখানে আমি সবচেয়ে ছোট প্রসেসগুলোকে আগে অ্যাক্সেস দিচ্ছি, তার মানে আমার ওয়েটিং টাইমটা কম আসবে, মানে নন প্রিএমটিভে এসজিএফ এর সবচেয়ে বেশি অপটিমাল রেজাল্ট দেয়। জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আরেকটা আমরা নন প্রিএমটিভ অ্যালগরিদম বলছিলাম, কি বলছিলাম বলো দেখি, মনে আছে? এলজেএফ। লংগেস্ট জব ফার্স্ট বলছিলাম না? জি মিস, লংগেস্ট জব ফার্স্ট। আচ্ছা, তাহলে এটা তোমাদের একটা হোম টাস্ক থাকলো যে এটা তোমরা লংগেস্ট জব ফার্স্ট দিয়ে করবা, পাবা না? বাস টাইম যার বেশি তাকে আগে দিবা। জি মিস। সেম জিনিসই সেম ভাবে সবকিছু হবে, জাস্ট যার বাস টাইম বেশি সে আগে প্রায়োরিটি পাবে। তাহলে তো এটা সব থেকে মানে এটা সব থেকে লেন্দি হবে আর কি, মানে অপটিমালের অপোজিটটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছো? জি মিস। জি ম্যাম। সবার তোলা হয়েছে, এটা কি এক্সিট করব? হ্যালো, কারো যদি না হয়ে থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এক্সিট করলাম। আচ্ছা, আজকের ক্লাস এটুকুই। আমরা আজকে ধরো তোমাদের এলজিএফটা তো আমি হোম টাস্ক দিলাম, মোটামুটি আমাদের নন প্রিএমটিভ অ্যালগরিদম গুলো শেষ। নেক্সট দিন যে ফিজিক্যাল ক্লাস হবে এটাতে আমরা ইনশাল্লাহ প্রিএমটিভ গুলো শুরু করবো। ওকে, ওকে মিস। আর স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিবনি। এই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তারপরও আমি তোমাদেরকে, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। এরপর থেকে আমরা এসআরটিএফ থেকে শুরু করব। ওকে মিস। আচ্ছা, তোমাদের প্রেজেন্ট নেইনি। আচ্ছা, প্রেজেন্ট নিব, সবাই অ্যাটেন্টিভ থাকো। এই যে আজকে প্রেজেন্ট নেইনি, 36 জনই প্রেজেন্ট আছে। ওই দিন আমি প্রেজেন্ট নিয়ে নিছি, ক্লাস শেষ হওয়ার পর দেখি 16 না 15 জন ছিলাম। টিচার ক্লাসে থাকলেও তোমরা ক্লাস থেকে বের হয়ে যাও, সেটা ফিজিক্যাল হোক আর অনলাইন। অ্যাটেন্ডেন্স দাও। মাহিউদ্দিন 009, Yes, ma'am. তাসনিম হায়দার 081, ঐশীদের